সজীবম সদ্বৈতং সাবধূতং সগণল মাস হরিনাম না 3 বার। কষ্ট হবে কিন্তু ভালো হবে, ভালো কষ্ট। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, ভগবত জ্ঞান প্রদাতা, ভগবানের সেবা অধিকার প্রদানকারী গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিল গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বৈষ্ণবপাদ অষ্টোত্তর শতস্তরী শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর সমগ্র বিশ্বে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা পরম গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর নিত্যলীলা প্রবিষ্ট বৈষ্ণবপাদ পরমহংস কুল চূড়ামণি ঠাকুর শিল গৌর কিশোর দাস বাবাজি গোস্বামী মহারাজ গৌড়ীয় মঠের সপ্তম গোস্বামী নিত্যলীলা প্রবিষ্ট বৈষ্ণবপাদ সচ্চিদানন্দ শ্রী শিল ভক্তিবিনোদ ঠাকুর তথা সম্প্রদায়ের পরম্পরার সকল সদস্যবৃন্দ, শুদ্ধ ভক্তবৃন্দ ও সম্প্রদায় দ্বারা স্বীকৃত সকল আচার্যবৃন্দ সকলের শ্রীপাদ পদ্মে জানায় দণ্ডবৎ প্রণাম। সকলে আমার প্রতি প্রসন্ন হোক। সভায় উপস্থিত দণ্ডিপাধ্যায় শ্রী ভক্তি প্রমোদ গোবিন্দ মহারাজ, ভক্তি প্রমোদ বিষ্ণু মহারাজ তথা বৈষ্ণব বৈষ্ণবী বৃন্দ, মাতৃমণ্ডলী, সজ্জন বৃন্দ, গ্রামবাসী বৃন্দ এবং এই সবার আয়োজক বৃন্দ সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হোক। শ্রীমদ্ ভাগবতের কথার বিশ্রাম হয়েছে। শুনলাম রুক্মিণীর বিবাহ হয়ে গেছে, ভগবান এসেছিলেন গৌরী মন্দির থেকে, রুক্মিণীকে তুলে নিলেন, রুক্মিণীকে শাস্তি স্বরূপ শিক্ষা দিলেন। রুক্মিণী ব্যবস্থা করেছেন, মানে রুক্মিণীর দাদা রুক্মী ব্যবস্থা করেছিলেন শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিয়ে দেন। সব ঘটনা আপনারা শুনেছেন। জানার জন্য এই শ্লোক বললেন, পাদৌ যদিও প্রথম দ্বিতীয়। শ্রীমদ্ ভাগবতে প্রথম ও দ্বিতীয় স্কন্ধ ভগবানের পাদ পদ্মোদ্বয়, চরণোদ্বয়। পাদৌ যদিও প্রথম দ্বিতীয়। তারপরে বললেন তৃতীয় তুর্য, তৃতীয় চতুর্থ
নাভিটা পঞ্চম স্কন্ধ। ষষ্ঠ ভুজান্তর, দুই ভুজ মানে দুই বাহুর যে মাঝখানে যেটা আছে, দুই বাহুর মাঝখানে কি আছে? বক্ষস্থল। ষষ্ঠ ভুজান্তর মানে বক্ষস্থল হচ্ছে ভগবানের, বক্ষস্থল হচ্ছে শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধ। তারপরে বললেন দোর যুগলম তথা নৌ, বাহু দুটো যুগল, সপ্তম অষ্টম স্কন্ধ। এরপর আছে নবম স্কন্ধ। কণ্ঠস্থ রাজন নবম যদিও, কণ্ঠ এখানে এতগুলো স্কন্ধে শুধু ভক্তেরই গুণগান করা হয়েছে। ভক্তের মহিমা প্রথমে দিয়েছে। দেখবেন আমাদের শাস্ত্র এটাই বলছে, আমার ভক্তের পূজা আমা হতে বড়। কেন? ভগবান তার কৃপাটা বর্ষণ করেন আমাদের কাছে, আমরা আমাদের মতো অনর্থযুক্ত জীবকে তার শুদ্ধ ভক্তের দ্বারা। সরাসরি দিতে পারেন না, কৃপা দিলে মানে ভগবানের মানে যেমন যে হিরে বোঝে, হীরের মূল্য বোঝে, তাকে হিরে দেওয়া ভালো। বাচ্চা ছেলেকে হিরে দিলে কি হয়? কাঁচ বলে ফেলে দেবে। ঠিক তেমনি করে শুদ্ধ ভক্তের মাধ্যম দিয়েই ভগবান তার কৃপাটা আমাদের মতো অনর্থযুক্ত জীবকে করে থাকে। সেই জন্য দেখবেন আমাদের পরম্পরার কথা অনুসারে বলা হয়েছে ভগবত কৃপা ভক্ত কৃপানুগামী, মানে ভগবান ভক্তের দ্বারাই তার কৃপাটা আমাদের কাছে পাঠিয়ে দেন। এটাকে চৈতন্য চরিতামৃত বললেন। বললেন কি গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। চরমে গুরু কৃষ্ণ নিজেই, কিন্তু শুদ্ধ ভক্তের দ্বারা কৃপা বর্ষণ করেন বলে আমাদেরকে গুরুকরণ করা দরকার, শুদ্ধ ভক্তের আশ্রয় নেওয়া দরকার। শুদ্ধ ভক্তের কৃপা না হলে কখনো ভগবানের কাছে পৌঁছানো যায় না। এই জন্য প্রথম নবম 9টা স্কন্ধে, শুধু নবম স্কন্ধে এসে রামচন্দ্রের লীলা দেখতে পাবেন। তখনও কৃষ্ণের জন্ম হয়নি। তারপরে মুখারবিন্দম দশম প্রফুল্লম, মুখারবিন্দম ভগবানের মুখ, দশম স্কন্ধ। এখানে এসে ভগবানের জন্ম হলো। ভগবানের জন্মের কথা বলতে গিয়ে নিশ্চয়ই মহারাজ বলেছেন, দশম স্কন্ধের কথা নিশ্চয়ই বলেছেন যে ভগবান কৃষ্ণ পুরাণে জন্ম হয়েছিল। আবার নন্দ মহারাজের রাজমহলে যশোদার গর্ভে সত্যিকারের জন্ম হয়েছিল। এখানে আবির্ভূত হয়েছিলেন মথুরাতে। দেবকীর কোনো গর্ভ যন্ত্রণা ছিল কি? ছিল না। 4 হাত নিয়ে ভগবান আবির্ভূত হলেন। দেবকী বসুদেব দুজনে প্রার্থনা করলেন, প্রভু আপনি স্বাভাবিক রূপে আসুন।
তখন দুহাত শিশু হলো। তারপরে আদেশ অনুযায়ী টুকরি মানে হচ্ছে ঝুড়ি টুকরি হিন্দিতে বলে, ঝুড়ি করে মাথায় নিয়ে চলে গেলেন। আশ্চর্য ব্যাপার, ভগবান হচ্ছে মাস্টার অফ ম্যাজিক, মানে ম্যাজিক মানে হচ্ছে যেটা চমৎকার দেখাবার একটা মাস্টার, মানে গুরু। ভগবানের ইচ্ছা হয়েছে সমস্ত কংসের জেলের পাহারাদারগণ সব শুয়ে পড়লেন, মানে ঘুমিয়ে পড়লেন। আকাশ বিদ্যুতে ভরে গেল, বজ্রপাতে, বৃষ্টিতে, বিদ্যুতে, ঘন মেঘে আচ্ছন্ন হয়ে পরিবেশকে শান্ত করে দিলেন। জেলের সমস্ত তালাগুলো খুলে গেল। খুলে নাকি? এমনি এমনি খুলে নাকি? ভগবান ইচ্ছা করলে সব হয়। ভগবান ইচ্ছা করলে সব হয়। তাহলে ভগবানের আশ্রয় নেওয়া দরকার কি দরকার নেই বলুন তো? সকলে জোরে বলুন তো শুনি। ভগবানের আশ্রয় নিলে খারাপ হয় না ভালো হয় বলুন তো? কিরম ভালো হয়? খুব ভালো বলতে আবার ফিরে আসবেন নাকি? এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত মধ্যকুলে তথা পৃথিবীর যে কোনো দেশে, আমেরিকা, মায়ামি, বড় বড় শহর, সব একই জিনিস। শুনতে নাম অনেক বড়, আমেরিকা, হাওয়াই দ্বীপপুঞ্জ, মধ্যকুল লোক ভাবছে ও ওখানে যেতে পারলে আমার একদম জীবনটা সফল হয়ে যাবে গো। আরে ওখানে গেলে হবে না। সকলের বাড়ি হচ্ছে ভগবানের পাদপদ্ম। সকলের বাড়ি কি বললাম? বলো সকলের বাড়ি। প্রত্যেকটা জীবের ঘর ভগবানের আনন্দপূর্ণ প্রেমময় পাদপদ্ম, যেটা খুঁজছি আমরা। সর্বক্ষণ আনন্দ, সর্বক্ষণ প্রেমময় জায়গায় থাকার স্থান খুঁজছি। এ জগতে পাবেন না, কোথাও পাবেন না। আছে ভগবানের পাদপদ্ম। যাবার রাস্তাটা কি? ভগবানের পাদ পদ্মে যাবার রাস্তাটা কি? কলিযুগে আমাদের চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ পরিষ্কার বললেন, কৃষ্ণ নাম হতে পাবে কৃষ্ণের চরণ। কৃষ্ণ নাম মানে বলুন তো কৃষ্ণ কি? ধরে বলুন। এই নাম, এটা কি আমার বলছেন ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্য সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধ নাম লইলে পায় প্রেমধন। প্রেম কোথায় আছে? কোনটা সর্বশ্রেষ্ঠ? নাম সংকীর্তন। আর নবদা ভক্তি বলতে শুনতে হবে ভালো করে, এবার শ্রবণম। তারপরে কীর্তন করতে হবে, কীর্তনম। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে। পূজন্য সখী জন আত্মনিবেদন। এই নটা হচ্ছে নবদা ভক্তি।
এই নবদা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ কি বলছেন? তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নাম সংকীর্তন সর্বশ্রেষ্ঠ। পাওয়া যাবে কিভাবে? ভগবানের পাদ পদা পাওয়া যাবে কিভাবে? নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। প্রেম পাওয়া যাবে তখনই, প্রেম পেলেই যাওয়া যাবে কোথায়? ভগবানের পাদ পদ, নিজেদের আসল ঘর। এসব ঘর ছেড়ে চলে যেতাম। মধ্যকুল বলুন, সান ফ্রান্সিসকো বলুন, হাওয়াই দ্বীপপুঞ্জ বলুন, অস্ট্রেলিয়া বলুন, আফ্রিকা বলুন, সিঙ্গাপুর বলুন, যে কোনো দেশে উন্নত মানের, ভৌতিক উন্নত মানের দেশ, সব গন্ডগোল একই জিনিস রয়েছে। স্বার্থের কামড়া কামড়ি, স্বার্থ পর্যন্ত সব সবাই থেকে ঝোল টানে, আমারটা যেন ভালো হয়, লাভটা আমার হয়। আর ওখানে আমার তো কিছু নেই, সব ভগবানের হওয়া চায়, বিচারটা পাল্টে যায়। এখানে আমার আমার, ওখানে সব ভগবান ভগবান ভগবান, তোমার তোমার তোমার। যত আমিও আমার আছে ততই বলা সংসারী। সংসারকে কি বলছেন? সংসার সংসার করি মিছে গেল কাল। সত্যি না কেবল সময়টা মিথ্যা চলে গেল তোমাদের? আরে বান, তা হয় নাকি? হরিনাম করছেন কিনা? হরিনাম করলে সংসার মিছে যায়। সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। জঞ্জাল বলতে ছেলেটা এত করে মানুষ করলাম গো, কিন্তু এখন আমাদের দেখে না গো, মদ খায় গো, হয় কিনা? এত ভালো করে মানুষ করলাম, কোলে পিঠে করে মানুষ করলাম, এখন ছেলেটা হঠাৎ বিয়ে করে নিয়ে চলে এলো, আর তারপরে দেখছি কি বিয়ে করেছে, দোকানে বসিয়ে দিলাম, দোকানের থেকে পয়সা নিয়ে পয়সার মর্যাদা না রেখে পয়সাগুলো অযথা এখানে ওখানে খরচা করে। কোথায়? সব অযথা জামা কেনে, অযথা জিনিসপত্র কেনে, মদ খায়। বাবার দুঃখ হয় কিনা? দুঃখ হয় কিনা? এই দুঃখটা জঞ্জাল। সংসার সংসার করি মিশে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। কিসের এই সংসার ছায়াবাজি পায়? ছায়াবাজি মানে দেখুন বাজাতে, দেখবেন বাজি দেখবেন ফোটে তো অনেক জোরে, কি হয়? তারপর হাওয়াই দেখুন, হাই বাজি না, আগুন দেবেন, হাসা করে পড়ে যাবে, মনে আকাশ ছুঁয়ে যাবে, কিছু হবে। ইহাতে মমতা করি বৃথা দিন যায়। সময়টা শুধু ভগবানকে বাদ দিয়ে যদি সংসার করেন, বৃথা হয়ে যাবে। ভগবানকে মাঝখানে রেখে সংসার করুন। সেখানে আমাদের শাস্ত্র বলছেন, কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার। কৃষ্ণের সংসার করতে বলছে, মায়ার সংসার ছাড়তে বলছে। আপনারা সব কৃষ্ণের সংসারই করেছেন, আশা করি যে আপনাদের সেটা বৃথা নয়, আপনাদের এটা জঞ্জাল নয়। এই যে এত বড় অনুষ্ঠান, একটা গরিব গ্রামে, এটা মুখের কথা নয়, ভালো কথা, এদের উৎসাহ আছে। এই জন্য শ্রীমদ্ ভাগবতম 7 দিন ধরে পাঠ করানো হয়েছে। এখন আমাদের লক্ষ্য করতে হবে যথার্থ পথে যাতে গ্রামবাসীরা চলে। যথার্থ পথ বলতে কি?
কলিযুগে ধর্মকে যেন অবলম্বন করে চলে। কলিযুগের ধর্মটা কি? কলিকালে নামবি না নাহি আর ধর্ম। আচ্ছা না, নাম আছে। কলিকালে নামবি না নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সারনাম এই শাস্ত্র মর্ম। অনেক রকম ধর্ম আছে কলিযুগে। যেমন আমি শুনলাম গ্রামে গঞ্জে এখন সব বৈদেশিক, সব লোক বৈদেশিক শিক্ষা ধর্মগুলো এখন আসছে। খ্রিস্টান ধর্ম ঢুকে পড়েছে। আমারই দিদি সম্পর্কে, দিদি মাসির মেয়ে, বয়সে বড়, ওই যে আমার বৌমা আর সন্ধে দেয় না গো। কেন? ওই খ্রিস্টান হয়ে গেছে। তুলসী গাছে জল আর দেয় না গো, খ্রিস্টান হয়ে গেছে। সোনা ছেড়ে লোহা কামড়া, লোহা পাকালে কি বলবেন? সোনা ছেড়ে দিয়ে এক টুকরো লোহা, এক টুকরো সোনা পড়ে আছে, একটা লোহান আছে, যদি লোহাটা নেন কি বলবেন? লোকটা বোকা না চালাক? বলুন, জোরে বলুন। বোকা শুধু বোকার বান্ডিল। হ্যাঁ, একো বোকা। কে বললে একো বোকা? একো বোকা, একেবারে বোকা। কেন? ধর্মভূমি কোথায় বলেছেন? কোথায়? আমেরিকা, জেরুজালেম, জেরুস কোথায় ধর্ম বলেছে? কোথায় ধর্মভূমি আছে? ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি করো পর উপকার। আগে করো, সার্থক করো। কিভাবে করবে? এই সংসারটাকে ভালো করে বুঝতে হবে। এই সংসারটা বললাম না, ছায়াবাজি পায়, বৃথা দিন যায়। বললাম না, ছায়াবাজি, বৃথা দিন, এসব কথা জনকে পুষ্টিকরণ করতে গেলে, মানে কথাগুলোকে সত্যি করে মিথ্যে করতে গেলে ভগবান আশ্রয় নিতে হবে। ভগবান তো অনেক দূরে। যারা শুদ্ধ নাম করছে তাদের আশ্রয়ে থেকে ভগবানের নাম করলে হৃদয়ের যে আমি আমার ভাবটা জেঁকে বসে রয়েছে, জেঁকে যা বলেন তো, একদম শক্ত সমর্থ হয়ে যে মানে হৃদয়ে বসে আছে, পান থেকে চুল খসলেই খরিশ্চাপ হয়ে ছোবল মারতে ইচ্ছা করে, মানে ঝগড়া করতে পারে কিনা? আপনার জায়গা যদি 1 ফুট নিয়ে নেয়, কি বলেন? যদি 1 ফুট জায়গা কেউ নিয়ে নেয়, 1 ইঞ্চি জায়গা কেউ বেশি নিয়ে নেয় আপনার জায়গা থেকে, তাহলে কি করেন? তাকে পূজা করেন না ঝগড়া করেন? বলুন জোরে জোরে। ঝগড়া করি। যার যত এরকম ঝগড়া প্রবৃত্তি রয়েছে, তারা তত ওই সংসার, ওই বৃথা দিনে। কেন বলছি? আমাদের একজন গুরুবর্গ ছিলেন, তার নাম কৃষ্ণদাস বাবাজি গোস্বামী মহারাজ। 24 ঘন্টা 24 ঘন্টা হরিনাম করতেন। তার নামের প্রভাব দেখে দিল্লিবাসী এক ভক্ত, মানে এক শেখ মহাশয়, শেখ মানে ধনাঢ্য ব্যক্তি, এখন যে বৃন্দাবনে ইস্কন মন্দির আছে না, রমন রেতি এরিয়া, রমন রেতি এরিয়া ওনাকে একটা জমি কিনে দিয়েছিল। আর জমিতে মন্দির করার জন্য এবং বাবাজি থাকার ব্যবস্থা করার জন্য জায়গা কিনেছে। আর জায়গাতে পাঁচিল দেওয়ার জন্য ইট নিয়ে এসছে, বালি নিয়ে এসছে, সিমেন্ট নিয়ে এসছে। এবারে যারা জমি অফিসে বলে, জমি মাপে, হিন্দুতে বলে আমি, আচ্ছা হিন্দুতে বলে পাটুয়ারি। তো এখানে
সে আমিনদারকে নিয়ে এসে জমি মাপ করে দেখছে যে পাশের জমি, পাশে যা জমি, সেই বাবাজি মানে জমি 4-5 ফুট নিয়ে বসে আছে, ঢুকে পড়েছিলেন, তারপর জায়গার মধ্যে বেড়া দিয়ে দিয়েছে। বাবাজি মহারাজ বললেন যে বাবা তুমি তো আমিন যা বলছে যে তো তোমার তো আমার 4-5 ফুট জায়গা তুমি নিয়ে নিয়েছো, তোমার বেড়াটাকে তুমি সরিয়ে নাও, পাশের জমিদার জন্য না সরাবো না। সঙ্গে সঙ্গে বাবাজি মহারাজ বললেন কি জানেন, তাহলে এই জমিটা আপনার, ইটগুলো আপনার, বালিগুলো আপনার, সিমেন্টটা আপনার, আপনি সব নিয়ে নেন। এক কথায় ছেড়ে চলে গেলেন। পারবেন? কেউ পারবে? অসম্ভব ব্যাপার। সম্ভব কি করে হলো? নাম করতে করতে আসক্তি চলে গেছে। জগতের কোন লোক তার মনকে কেড়ে নিতে পারে না, তার মন চলে গেছে ভগবানের কাছে। যার মন ভগবানেতে লেগে গেছে, এই জগতের সমস্ত লোভনীয় বস্তু তার কাছে খুব ছোট্ট হয়ে গেছে, ফিকে পড়ে গেছে। রঘুনাথ দাস গোস্বামীকে ঘরে রাখবার জন্য মা, বাবা, কাকা সব মিলে কি করলেন, সুন্দরী একটা স্ত্রী নিয়ে এলেন, সুন্দরী মহিলার সঙ্গে বিবাহ দিলেন। তারপরেও মন চলে যাচ্ছে ভগবানের দিকে। একটার সময় হবে, তখন সমস্ত বাড়ির লোকেরা, কর্তা ব্যক্তিরা বলল পায়ে শেকল দিয়ে বেঁধে রাখো। শেকল বোঝেন তো? শেকল, বেড়ি দিয়ে বেঁধে রাখো। আর সেই বলছেন যে যার সুন্দরী মহিলাতে যার মনকে বাঁচতে পারছে না, পায়ের শেকল করবে কি? কিচ্ছু হবে না। এজন্য মনকে রাখতে হবে ভগবানেতে, আসক্তি বানাতে হবে ভগবানেতে, আর জগতের কর্তব্য সব করতে হবে। জগতের কর্তব্য তোমরা যত করব, ভগবান বলছেন অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাৎ কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। ভগবান উদ্ধার করে নেবেন, নিঃসন্দেহে উদ্ধার করবেন। এই জন্য আমাদেরকে ভালো করে বুঝতে, ভগবান জন্মলীলা করলেন, হরিবংশ পুরাণে ভগবান চমৎকার দেখালেন। এখানেও বাৎসল্য রসপূর্ণ দেবকী আর বসুদেব তাকে কাছে আবির্ভূত হলেন, আর সত্যি করে জন্ম হলো যশোদার গর্ভে। তারপরে চমৎকার ভাবে সমস্ত জেলের দরজা খুলে গেল, পাহাড়দার ঘুমিয়ে পড়ল, জগৎবাসী শুয়ে পড়ল, প্রাকৃতিক দুর্যোগ আরম্ভ হলো। তারপরে চলে গেল যমুনার পার হয়ে চলে গেল গোকুল মহাবনে। সেখানে বলছেন, সেখানে বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, বিষ্ণুর দ্বারে, কৃষ্ণর দ্বারে বিষ্ণু করে অসুর সংহারে। বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, মানে মিলে গেল এই কৃষ্ণ, এই বিষ্ণু যেটা মথুরা জন্ম হয়েছিল সেটা বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, কৃষ্ণের শরীর মিলে গেল, মানে মার্জ হয়ে গেল। আর কৃষ্ণ যত অসুরকে মেরেছে, কৃষ্ণ দ্বারে বিষ্ণু করে অসুর সংহারে। কৃষ্ণ মারে, বিষ্ণু মেরেছে। যাই হোক, সেই মিলে গেল। তখন গিয়ে দেখছেন বসুদেবকে, দেখছেন
যশোদার পাশে একটা মেয়ে শুয়ে আছে। যোগমায়া দেবী নিয়ে নিলেন আর কৃষ্ণকে দিয়ে দিলেন। এইভাবে লীলা প্রকাশ করলেন। সমগ্র জগৎ জানে এই যে আমাদের যে এখন চলছে বৈবস্বত মন্বন্তরের অষ্টবিংশ চতুর্যুগে দাপরের যে লীলা করলেন কৃষ্ণ, সেটা অনেকেই জানে। সবাই জানে মথুরাতে জন্ম হয়েছে, যশোদা পালন করেছে, আর যশোদার পালিত পুত্র হচ্ছে কৃষ্ণ। কিন্তু হরিবংশ পুরাণে পরিষ্কার বললেন না, মিলন হয়ে গেছে, মানে মার্জ হয়ে গেছে। সব কথা ভাগবতে পাওয়া যায়। জগতের লোক কি বলছে দেখা দরকার নেই, আমাদের শাস্ত্র কি বলছে। কেন ব্রহ্মার একদিনে ভগবান বৃন্দাবন কৃষ্ণ একবার আবির্ভূত হন, বাকি সব ব্রহ্মাণ্ডর অন্যান্য একটা দিন মানে হচ্ছে 994 খানা চতুর্যুগ পরে, 994 খানা দাপর যুগ আসে। কেন? সত্য, তেতা, দাপর, কলি, এই 4 যুগে মিলে হয় একটা চতুর্যুগ। 71 চতুর্যুগে হয় এক মন্বন্তর, 14 মন্বন্তরে হয় ব্রহ্মার একদিন। 71 আর 14 গুণ করলে কত হয়? 994 খানা হয়। সেই 993টা দাপর যুগে ওই ধরনের লীলা, তখন সেখানে যশোদার পালন করে। আর অষ্টবিংশ চতুর্যুগে দাপর যুগে ব্রহ্মার একদিনে ওখানে যশোদার নিজস্ব সন্তান স্বয়ং ভগবান কৃষ্ণ। সমস্ত পুঙ্খানুপুঙ্খ জিনিস জানতে গেলে আমাদের আশ্রয় নিতে হবে কার? যাও ভাগবত পড়ো, বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। যাও, কেন বলতে বৈষ্ণব স্থানে? বৈষ্ণবের হৃদয়েতে গোবিন্দ বিশ্রাম করে। সব কথাগুলো সেখান থেকেই আসবে, প্রকৃত কথা। ব্যাসদেব ভগবানের সপ্তাবেশ অবতার, ব্যাসদেব লিখেছেন মানে এটা হয়েছে। ছেলে ভুলানো কথা ব্যাসদেব বলেননি। তাই মুখারবিন্দম দশম প্রফুল্লম, ভগবানের জন্মলীলা হলো। লীলার আস্বাদন করলে জগৎকে ভালো লাগবে? বলুন, জগতে ভালো লাগবে? আমাদের অনেক ভক্ত রয়েছে। একটা উদাহরণ দিলাম, আমাদের কৃষ্ণদাস বাবাজি গোস্বামী মহারাজ, যে জমির দাম এখন মানে 1 কাঠার দাম 1 কোটি টাকা। সেই জমি কতটা পরিমাণ জানি না, সমস্ত জমিটা উনি ছেড়ে দিয়েছেন। এক কথা পারবে কেউ? মাত্র দেখান তো, 10 কাঠা জমি হয় 10 কোটি টাকা দাম, ছাড়বে তো? ছাড়তে পারবেন? সম্ভব নয়। যত আকর্ষণ এখানে থাকবে তত কৃষ্ণ দূরে আছে। যত কৃষ্ণেতে আকর্ষণ হবে তত এই জগৎ দূরে আছে। জগতের সমস্ত লোভনীয় বস্তু দূরে হয়ে চলে আসে। আমি প্রায় সময় বলি, শ্রীধর থোড় কোলা বেটে কহ থাকতে বুঝে কি করবে? হ্যাঁ, থোড় কলা বেটা শ্রীধর নাম শুনেছেন? কি করতেন? থোড় কলা বেটা কোথায় আছে? বৃন্দাবনে, পুরীতে, না কোথায়? হ্যাঁ, মায়াপুর বলুন, জোরে বলুন। মায়াপুরে শ্রীধরঙ্গন আছে, বলুন বলুন, জোরে বলুন না। মায়াপুরে শ্রীধরঙ্গন আছেন। অঙ্গন মানে শ্রীধরের বাড়ি রয়েছে। শ্রীধর দোকান ছিল,
ভগবান সবার কাছে যাবে, খায় নাকি? তোমার বাড়িতে তোমার রান্না করো, একদিকে রান্না হচ্ছে ভগবানের ভোগ, একদিকে রান্না হচ্ছে মাছ মাংস ডিম। ওই বিয়ে তো হয় না, কোনো বিয়ে বাড়িতে ভক্তের বাড়িতে বিয়ে হচ্ছে, আর ছেলে মেয়ে বলছে না এটা হবে না, আমি মাছ মাংস রান্না করবো। বাবা বললো ঠিক আছে কর, দুটো আলাদা করবো। এই সম্মতি দিলেও দোষ একই রকম এসে পড়ে। কি বললাম? বলে হ্যাঁ তুই খা, তাহলে খা। সম্মতি দেব না কখনো। যে চাষ করে, যে ধরে, যে বাজারে যায়, পয়সা দেয়, সম্মতি দেয়, রান্না করে, যে পরিবেশন করে, সবাই সমান অপরাধ। সম্মতিও দেওয়া দরকার নেই, সম্মতি দিলেও দোষ পেতে হবে। চুপচাপ থাকুন, যার যা কর্ম সে কর্মের ফল পাবে। উপদেশ চাইলে উপদেশ দেবেন, কিন্তু বলতে যাবেন না, নিজে উপযোগে বলতে যাবেন। তোমার আগুনে হাত দিলে, এখন আমি হল্যান্ডে গিয়েছিলাম একটা ভক্তের বাড়িতে, তার ছেলে আছে 2.5 বছরের ছেলে, অনেকদিন আগে বলছে, ছেলেটার বয়স আছে অনেক, 15-16 বছর হয়ে গেছে, 2.5 বছর বয়স। ছেলেটার মা আরতি করেছে পঞ্চমদিন, আর সে হাত দেবে, পঞ্চমদিন হাত দেবে। তার বাবা বলছে না না, আমি বলছি না না। বাবা তো প্রদীপটা আমাকে দেখিয়ে রেখে দিল। ছেলেটা গেছে, বলছে ধরো, তুই ধরো রে, এটা আগুনে হাত দেবো তো, দিক না, হাতে লাগলে বুঝতে পারবে কি জিনিসটা আছে। লেগেছে আগুনের তাপ, আমি তো যা না যা, সেটাকে বলছি তুই যা হাত দে। নো 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 নো, কেন রে? না না কেন রে? প্রবলেম, সমস্যা হয়েছে। তেমনি করে মানুষ যখন বুঝবে সমস্যা রয়েছে, এমনি ছেড়ে দেবে। বোঝানোটাই মুশকিল, ভগবানের কৃপা না হলে বুঝতে পারে না। যাই হোক, আমার এটা বাস্তব অভিজ্ঞতা বলছি। দেখুন, আমি প্রায় সময় কাহিনীটা বলি, শ্রীধরের কথা বলি। কেন? শ্রীধরকে চৈতন্য মহাপ্রভু সাতপৌরিয়া ভাবে বসে বলছেন, শ্রীধর তোমার দোকান থেকে আমি বহু কিছু নিয়েছি অনেক দিন ধরে। তারা ভগবান ভক্তের কাছে যান, ভগবান দেখে না তুমি কিসে, আমরা কিসে ভোগ লাগালাম, কত পদে ভোগ লাগালাম, এটা দেখে না। দেখে যে কতটা ভালোবেসে দ্বারা ভোগ লাগাচ্ছে। দেখে না সোনার পাত্রে দিচ্ছে কি সিলভার রূপর পাত্রে দিচ্ছে, এই অষ্টধাতুর পাত্রে দিচ্ছে, কাঁসারের পাত্রে দিচ্ছে না মাটির পাত্রে দিচ্ছে, পাত্র দেখে না, দেখে শুধু ভাব দেখে। ভাবজ্ঞাহী জনার্দন। শ্রীধরের কাছে ভগবান চৈতন্য মহাপ্রভু প্রত্যেক দিন যেতেন, আর তার দোকান থেকে খাবলে, হাট পর্যন্ত খাবলে জানেন তো, গপ করে নিয়ে ছুটে পাবে, দাম দাম দরদাম লেখা আছে, করছে, নেপালে যায়। কেন? কার অন্ন ভগবান খান? বলুন, ভক্তের অন্ন প্রভু কারি কারি খায়, অভক্তের অন্ন প্রভু উলুটি না যায়, উল্টেও দেখে না। কেন? অভক্তের অন্ন খায় না। তাহলে শ্রীধর নিঃসন্দেহে ভক্ত ছিল, এই জন্য খাবলে না। আর প্রত্যেকবারই শ্রীধর ভাবতেন তো ব্রাহ্মণের সন্তান, যাক ব্রাহ্মণের সেবা হয়ে গেল। তারপরে কি হয়, যেরকম চিন্তা করতে হয়, যখন সেদিন যখন গেলেন, মহাপ্রভু সাতপৌরিয়া ভাব নিয়ে বসে আছেন, এই দেখছেন শিবাসের সিংহাসনে বসে আছে শ্যাম সুন্দর। শব্দটা নিমাই পণ্ডিতের, মানে চৈতন্য মহাপ্রভুর শব্দ। রূপ দেখছেন শ্যাম সুন্দর, এটা হয়, এটা মিথ্যা না, এটা হয়।
সমুদ্রগড় দেখেছেন? সমুদ্রগড় গাছের কোনদিন? সমুদ্র সেন ভক্ত ছিলেন। যুধিষ্ঠির মহারাজ ভীমকে পাঠালেন, 4 ভাইকে পাঠালেন 4 দিকে। ভীম এসছিলেন এই দিকে, পূর্ব দিকে, পূর্ব দিশা, পূর্বোত্তর পূর্ব। যখন সমুদ্র বনে এলেন, মানে কেন পাঠালেন? সমস্ত পার্শ্ববর্তী রাজাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে রাষ্ট্র যজ্ঞ করবেন। কিন্তু সমুদ্র সেন ঘোষণা করলেন, যুদ্ধ ঘোষণা করলেন। কেন? খারাপ লোক ছিল নাকি? সমুদ্র সেন বিচার করলেন, আমি তো ডাকলে ভগবান আসবেন না, যুদ্ধ করব, ভীমকে বিপদে ফেলবো, ভীম ডাকলে সে যাবে। আরে ভীমের কাছে পারবে নাকি? টেক পাবে? পাবে? ভীম এত গদাধর, মানে বিশ্ববিখ্যাত গদাধারী, আর তার কাছে যুদ্ধ ঘোষণা করেছে। কিন্তু ওই দিন সমুদ্র সেনের ইচ্ছা পূরণ করার জন্য ভগবান সমুদ্র সেনকে এত বেশি শক্তি দিয়েছেন, ভীম জর্জরিত হয়ে গেলেন যুদ্ধে। তখন ভীম ডাকতে হলে, বাসুদেব রক্ষা করো। বাসুদেব এসে গেলেন। যুদ্ধক্ষেত্রে অনেকেই রয়েছে, কারো চোখে ভগবান এসেছে এটা দর্শন হচ্ছে না। হঠাৎ সমুদ্র সেন ভালো যুদ্ধ করছিল, ভীম আশ্চর্য হয়ে গেল, ধনুষ্বাণ নামিয়ে দিয়ে জোড়হাত করে ভগবানের স্তব করতে লেগেছে। কেন? বল্লভাকে কি করছেন? বল বল। দেখে একবার চাই।